Hi friends, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা.অশ্মি লাইফস্টাইলে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশিরভাগ সকলেরই পুজোর মার্কেটিং হয়ে গিয়েছে, আমাদেরও হয়ে গেছে। আজ শেয়ার করব তোমাদের সাথে আমার বাপের বাড়ি থেকে, মানে ওর মামা বাড়ি থেকে আমাদের পুজোর যে তত্ত্ব এসেছে, পাব্য নিয়ে এসেছে, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে তোমার দেখাবো তো বাবু। প্রথমে এই জামাটাই আসলো, এনা দেখাও, তুমি দেখাও, বসো। এই যে হলো ওর একটা গেঞ্জি, আর পেছনে ব্যাক সাইডটা এরকম খুব সুন্দর। গেঞ্জির কালারটাও সুন্দর আর গেঞ্জির কাপড়টাও খুব সুন্দর। তোমার কেমন পছন্দ হয়েছে তো গেঞ্জিটা? এটা কে দিয়েছে বলো তো? এটা দিয়েছে ওর শেষ দাদু দিয়েছে এটা। তারপরে দেখাবো এই জামাটা, এটা দিয়েছে, এটা একটু বড়ই, ও বড় বয়সে পরতে পারবে। এইটা দিয়েছে ওর ছোট দাদু। আর এটা হলো জামাটা, এটা দিয়েছে ওর ছোট দাদু। পরে সব পাঠ করবো, এখন রেখে দাও, এখানে রাখো। এটা দিয়েছে ছোট দাদু। আর এটা একটা শাড়ি রয়েছে, এরকম পিঙ্ক কালারের শাড়িটা। দাঁড়া শাড়িটা এই যে এইরকম। এটা হলো আঁচলটা রয়েছে এইরকম, আর ফুল বডিটা এরকম রয়েছে। এটা সেজো কাকা দিয়েছে পুজোতে আমাকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখাচ্ছি এই যে ওর জামাটা, এই যে জিন্সের প্যান্ট রয়েছে, খুব সুন্দর, কাপড়টাও খুব সুন্দর, মোলায়েম। আর জামাটা এরকম, ভিতরে একটা গেঞ্জি রয়েছে, ওপরে এটা রয়েছে। এটা দিয়েছে ওর মিমি ওর জন্য। আর এটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি মায়ের জন্য, হ্যান্ডলুমের শাড়িটা খুব সুন্দর, সফট। এইরকম শাড়িটা, সুতোর কাজ রয়েছে। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখাবো আমার কাছে এটা খুবই আমার একটা স্পেশাল শাড়ি, কেননা এটা দিয়েছে আমাকে আমার বোন। ব্ল্যাক কালারের উপর সকলেরই কম বেশি আকর্ষণটা থাকে, আমারও ঠিক তেমনই। এরকম শাড়িটা, আর শাড়ির পাটটা রয়েছে এইরকম কাজ, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমার একেবারে মনের মতো শাড়ি। আর যেহেতু আমার বোন দিয়েছে তাই আমার কাছে শাড়িটা খুবই স্পেশাল। এইটা হলো শাড়ির পাটটা, এটা ভালো কোনো দিনে পরবো শাড়িটা। আর এইটা আঁচলটা শাড়ি, খুব সুন্দর শাড়িটা, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তোমাদেরও কেমন লাগছে? আর শাড়িটাও খুব সুন্দর, সফট। পরে সব পাঠ করবো, কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু জানাতে ভুলো না যেন। তারপরে ওর আরো কিছু নতুন জামা রয়েছে। কোথায় গেল রে বাবু চিকটা? এই যে এইটা একটা ওর নতুন গেঞ্জি, এটা শেয়ার করা হয়ে ওঠেনি। ওর যে জন্মদিন ধরেছিলাম লারিকাইনে, সেখানে জন্মদিন উপলক্ষে ওর এটা সেজো দাদু
এনেছিল, আমার কাকুর মেয়ে এসেছিল পূজামন, সে এনেছিল ওর জন্য। আর ছোট কাকিমাও পাঠিয়েছিল, ভাইরা এনেছিল, কিন্তু সেটাও পরে ফেলেছে। আর এই যে একটা গেঞ্জি রয়েছে, এটাও নতুন রয়েছে, তাই ভাবলাম শেয়ার করি, যেহেতু পুজোতেই পরবে। এটাও হ্যাঁ পেশা, ছোট পেশা দিয়েছিল ওটা ওকে। এটা সামনে এরকম বেল্ট দিয়ে পরতে হবে। আর প্যান্টটা রয়েছে এইরকম, এটাও পরবে কোনো একটা দিন পুজোতে। পাপা না, এটা পেশা দিয়েছে বাবু। তারপরে তোমাদের সাথে শেয়ার করব এই যে একটা ব্রেসলেট। এটা অনেক দিন আগেই দিয়েছিল, কিন্তু ব্রেসলেটটা যেহেতু ছোট ছিল সেই জন্য দোকানে কাটিং করতে দেওয়া ছিল। এটা ওর জন্মদিনে ওর দাদু দিদার পক্ষ থেকে এই চাঁদির ব্রেসলেটটা। এইরকম কাটিং দেখাচ্ছে, দেখি এইরকম ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখি বাবু হাতটা দেখি, তো দেখি এবারে হচ্ছে নাকি। এবারে ওর হাতের মাপে পুরো ঠিকঠাকই হবে। পছন্দ হয়েছে তো? না রাখো। এই ছিল আমার বাপের বাড়ির তত্ত্ব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সব সময় পাশে থাকবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে।